হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ যাচ্ছি আমি বালতি হাতে নিয়ে। কোথায় যাচ্ছি বলেন তো? যাচ্ছি আমাদের ঘেরে। সাতক্ষীরার ভাষায় আমরা এটাকে ঘের বলি। আপনারা কে কোথা থেকে দেখছেন, কাদের ওখানে কী নামে চিনেন অবশ্যই বলবেন। এই যে আবার পথে হাঁটতে হাঁটতে দেখি মা কিছুটা কাঠ জোগাড় করে থুয়ে দিয়েছে। আগে থেকে এখানে কাটা ছিল, জাস্ট মা একসাথে গুছিয়ে থুয়ে দিয়েছে। ওই যে দেখুন, আব্বুরা সবাই মিলে জাল টানতেছে। এটা হচ্ছে আমার বাবার বাসা। এই যে এই থলিতে কিছুটা মাছ আছে, এটাকে আমরা হাপা বলি। এই হাপায় এক হাপা মাছ আছে। এই মাছটাকে আমি ধরে রেখেছি, নাহলে চলে যাবে। এই যে আমার মেয়ে, সে অনেক খুশি মাছ দেখে। সে আমাকে বলছে, মা এই মাছগুলো সব আমরা বাসায় নিয়ে যাব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এই যে জান্নাতের আব্বু, সে মাছগুলো এনে বেঁধে রাখছে। একটা হাপা, আরেকটা হাপা আমার হাতে ছিল, সেটাও সে বেঁধে রাখছে। আর এই যে এই ড্রামে কিছু মাছ আছে, এই ড্রামের মাছগুলো আমরা এবার বাড়ি নিয়ে যাব। এই যে বাড়ি নিয়ে এসে এবার আমরা এটাকে বেছে নেব। এই মাছগুলোকে আমরা বাছতেছি কারণ এর ভিতরে অনেক চিংড়ি মাছ ছিল, পুঁটি মাছ ছিল। চিংড়ি মাছ এবং পুঁটি মাছগুলোকে আমরা আলাদা করে নিয়ে নিচ্ছিলাম, কারণ এর সাথে এগুলো বাজারে যাবে না। বাজারে শুধু এই বাটা মাছগুলো দেওয়া হবে। এই যে এখানে আমার দাদি, আমার ফুপু, আমি, এগুলো অনেকে লোকরাই বেছে দিয়েছি আমরা এগুলা। এই যে বাঁচতে বাঁচতে প্রায় 7টা, 7:30টার মতো বেজে গেছে। আজ আমরা অনেক ভোরে উঠছিলাম মাছ ধরার জন্য। এই যে মাছ প্রায় বাসা শেষ হয়ে গেছে। এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। এবছর একটু চিংড়ি মাছ কম উঠছে, কারণ আর বছর একটা একটা জালে প্রায় 5 থেকে 10 কেজির মতো করে চিংড়ি মাছ উঠতো। এদিকে আমি বাসায় এসেছি। বাসায় এসে এবার মশলাটাকে ব্লেন্ড করে নেব, কারণ আজকে আমি মায়া মাছ দিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো। মায়া মাছ চচ্চড়ি, যেটাকে আমরা বলি মায়া মাছ মাখা। আমরা হাত দিয়ে সুন্দরভাবে মায়া মাছটাকে রান্না করব। এই যে কিছুটা আলু নিয়ে নিলাম, আমি একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি। আর এইগুলো হচ্ছে মায়া মাছ। মায়া মাছগুলোকে আমি এবার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা শুকনো ঝাল, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। এর ভিতরে আপনারা একটু রসুন এবং আদা বাটাটা দিয়ে দেবেন। আমারটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 মিনিট পেঁয়াজ কুচি, একটু লবণ, একটু ঝালের গুঁড়া। একটু না, আমি এখানে অনেকটাই দিয়েছি, কারণ আমার ঝালটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা একটু ঝাল বেশি হলে মজা লাগে। দিয়ে দিলাম একটু গরম মশলা, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। একটা ছোট সাইজের বেগুন ছিল, সেটাকেও আমি ছোট ছোট করে এর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে, যাতে মশলাটা সব গায়ে লেগে যায়। যত ভালো করে মাখানো হবে জাস্ট ততই ভালো লাগবে। এই মাখাটার পরে এতে আমরা পানি দেওয়ার পরে আর একটুও এতে খুন্তি লাগাবো না, জাস্ট আলতোভাবে কড়াটা ধরে নাড়িয়ে নাড়িয়ে দেব। এই যে আমি পানি দিয়ে ঢেকে রেখেছি। এবার আমি গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটা অন করে দেওয়ার পরে পানিটা যখন টেনে গেছে, এই পর্যায়ে এরপর দিয়ে আমি দিয়ে দেব একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে দিয়ে আমি রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।